পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঢ্যাঁড়স বা ভেন্ডির তরকারি তৈরি করবেন। এটা লাঞ্চে জাস্ট জমে যাবে। আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে দেখবেন। আর যেহেতু গ্রীষ্মকাল বাজারে প্রচুর পরিমাণে ভেন্ডি পাওয়া যাচ্ছে, সেই ভেন্ডি এনে বাড়িতে কিভাবে খুব সহজে খুব কম উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করে নেবেন, সেই রেসিপিটাই শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য 250 গ্রাম ভেন্ডির মাথার দিকটা পেছন দিকটা ভালোভাবে কেটে একটু লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর জল ঝরিয়ে রেখেছি। সবার প্রথমে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল 4 টেবিল স্পুন। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে কিছু না দিয়ে ডিরেক্ট ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নুন হলুদ কিছুই দিচ্ছি না, শুধু ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। একেবারে পুরোপুরি লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব একটা খরা খরা করে ভাজবার দরকার নেই। একটু কালার চলে আসা অবধি ভাজতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি ভালো করে ভেজে নেব। তবে একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু কালার এলেই উঠিয়ে নেব। এবার আমি কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর আদা বাটা 1 টেবিল স্পুন আদা বাটা। আদাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের। টমেটোটাকে হালকা একটু গলিয়ে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব দই 2 টেবিল স্পুন। দই দিয়ে দেব টক দই। তারপর মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এক্ষেত্রে আলু ভেজে রেখেও সেটাও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এই ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 1/2 কাপ জল দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট, ফ্লেমটাকে হাইতে রেখে। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের ভেন্ডিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা ঠিক যেই রকম ঝোল রাখতে চান ঠিক সেই রকমই জল দেবেন। আমি শেষে গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দেব। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন ভেন্ডির এই রেসিপিটা। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।